নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আর কিছু সময়ের মধ্যে বৃষ্টি ঝেঁপে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যেতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি কোনো কোনো অংশে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 2 থেকে 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সারাদিন কলকাতার আকাশের মুখ ভার লক্ষ্য করা গেছে, তবে বিকেলে পর রাতের দিকে ঝেঁপে আসতে পারে বৃষ্টি, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর। বৃষ্টির সঙ্গে জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি কোনো কোনো অংশে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া দপ্তরের তরফ থেকে। আজ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়াতে বৃষ্টিপাত চলতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তারপরেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুর এবং মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই 3 জেলায় মঙ্গল এবং বুধবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সৌজন্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিকটা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বসন্তে খানিক শীত ভাব মালুম হতে পারে রাজ্যবাসীর। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। তবে আজ মঙ্গলবারও সেই একই পরিস্থিতি থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। সেই কারণে চৈত্রের শুরুতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ইতিমধ্যে 20 মার্চ পর্যন্ত কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। গত শনিবারই কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। গত 2 দিন ধরে মেঘলা আকাশ, এরই মধ্যে আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বেশ কিছু এলাকাতে। তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। বৃষ্টি হলে আলু, পটল, ঝিঙ্গা, শশা ফলনে ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরাও। শিলাবৃষ্টি হলে আলু চাষের দফা রফা হতে পারে। আলুর গায়ে দাগ হয়ে যাবে। অতিবৃষ্টি হলে পাট খেতে জল দাঁড়িয়ে গেলে মাঠেই পচবে পাট শাকও। আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গ সহ কলকাতা জুড়ে। থেকে থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্ক বার্তা। এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে। আবহাওয়ার মেজাজ এখন এমনই থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল থেকে উত্তর ভারতের এলাকায় তাপমাত্রা আরও বাড়বে।
অন্যদিকেও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে, উত্তরাখণ্ডে, সিকিম এবং অরুণাচল প্রদেশের পাহাড়ি রাজ্যগুলি ছাড়াও বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। এর পাশাপাশি 21শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু এলাকায় প্রবল বাতাস, বিচ্ছিন্ন ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 20শে মার্চ পর্যন্ত উড়িষ্যার বিভিন্ন জায়গায়, আজ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে মার্চ তেলেঙ্গানায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 25শে মার্চ অর্থাৎ দোলের দিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। বিকেলের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে খুব সামান্য বৃষ্টি। তবে সন্ধ্যের পর আবার আকাশ হবে পরিষ্কার, আকাশ জুড়ে দেখা যাবে দোল পূর্ণিমার চাঁদ। আজ মধ্য বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20শে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 3 অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙামাটি, সীতাকুণ্ডু ও সৈয়দপুরে। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় রাজশাহীতে 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, খুলনা বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাঙামাটি ও নীলফামারী জেলা সহ সীতাকুণ্ডু অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে বুধবার রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।